সবাইকে নমস্কার জানিয়ে শুরু করলাম আমার ব্লগটি। আশা করি সবাই ভালো আছেন, আর মোটামুটি আমিও ভালোই আছি, আর আপনাদের ভালোবাসায় অবশ্যই ভালোই আছি। তবে শরীর সুস্থ নেই, এমনি কিছু অসুবিধা হয় না। ওই যে বললাম যে অপারেশন করতে হবে, যাব, পরে ডেট দিয়েছে, তো সেই তখনই যাব আর কি। আপনাদের সাথে পুরোটা তখন শেয়ার করব। যাই হোক, আমি এগুলো অসুখের কথা না বলে রান্নাবান্নাটা কমপ্লিট করি। আর এই ছোট্ট কড়াইয়ে কি দিয়েছি বলুন তো, আমি এখানে হচ্ছে শুক্তো বানাবো একটু, ওই সর্ষে পোস্ত দিয়ে যেমন বানায় তরকারিটা, তো সেরকম বানাবো। তো ওইটা হচ্ছে আমি কাল্লাগুলো ভাজতে ভুলে গেছি আগে আর কি, পরে দেখলাম কাল্লাগুলো ভুলেই গেছি। তাই ছোট্ট এই ভাজারটাতে লিসুর যেটাই ডিম ভেজে দিই, সেটা আমি হচ্ছে করলাম যে এটাতে একটু কাল্লাগুলো ভেজে তারপরে তরকারির সাথে মিশিয়ে দেবো। তো সেই জন্যই বসিয়েছি। তা করতে করতে আমাকে হাজব্যান্ড ডাকলো আর কি, ও বাজার থেকে এলো, তো নক করছিল, কেউ ছিল না ভেতরে, ঘরের ইস্যু ছিল বলে শুনতে পাইনি, তাই আমি গেলাম আর কি। তো কাল্লাগুলো এটাতে একটু ভেজে তারপরে তরকারিতে মিশিয়ে দেবো। আর একটু পরে মিশালে মানে ভালো হয় আর কি। প্রথম বলে যে কাল্লাটা আগে তরকারিতে দিয়ে দিলে নাকি তরকারিটা তেতো তেতো লাগে, তবে আমি সেরকম শুক্তোতে কাল্লা দিই না অবশ্য, আজকেই একটু দিলাম। একদম কচি কচি ছিল কাল্লাগুলো, খুবই সুন্দর ছিল, সেই জন্য আর কি ওগুলো ভাবলাম দিয়ে দিই, বেশ ভালোই লাগবে খেতে। তো তরকারিটা কিন্তু তেতো লাগেনি, জানেন তো, মানে আমি ওরকম করিনি কখনো, সেই জন্যই। নিজে না করলে জানা হয় না, না ওই রকমই আর কি ব্যাপারটা। তবে যাই হোক, আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর বাকি কাজগুলো না আমি আজকে করেই নিয়েছি। যেরকম স্যালাড কাটা, তরকারি কাটা, রেডি করা, সব কিছু ধুয়ে পরিষ্কার করা, ওগুলো আমি আগেই করে নিয়েছিলাম। আর এরপরে তরকারিটা নুনটা দেখে নামিয়ে নেবো, একটু সামান্য কম হয়েছিল বলে নুনটা দিয়ে দেবো। আর আজকে আমার আছে ইভিনিং ডিউটি, সকাল সকাল রান্নাগুলো সব রেডি করে নিয়েছিলাম। আর এদিকে শাক, কলমি শাক এনেছে, কলমি শাক ভাজা করব। রসুনটা একটু ভেজে আর জিরে দিয়ে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা খায় না এরকম নয়, বাট আমাদের পছন্দ করে না কেউ, তাই আমি যতটা পারি কাঁচা লঙ্কা দিয়ে কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য আজকে ওটাই করে নিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম। এটাও রসুন দিয়ে শাকটা না মানে সাতুললে, মানে ছকলে আর কি কেমন যেন একটু মনে হয়। তাই নিরামিষের দিনে শাকটা আমরা ভাবি যে করব না, কারণ রসুনটাই তো আমরা খাই না, তো রসুনটা না দিলে মনে হয় যে একটু ভালো লাগবে না। আর এদিকে কুঁদরি ছিল একটু অল্প মতন, ওটা পেঁয়াজ দিয়ে আমি একটু ভাজা করে নিলাম। এরকম কুঁদরি দিয়ে পেঁয়াজ ভাজা খেতে আপনারা কারা ভালোবাসেন? আমি না খুব ভালোবাসি। আর এই যে বললাম সর্ষে পোস্ত দিয়ে একটু শুক্তোর মতন তরকারি, ওটা করে নিয়েছি। যা যা সবজি ছিল সমস্ত কেটে নিয়েছিলাম। আর ওইদিকে স্যালাডটা কাটা আছে, ওটা পরে খাওয়ার সময় আগে একটু কেটে নেবো। আর এই দেখুন লিচু এনেছে, আজকে এই প্রথম বছরে লিচু এনেছে। আর লিচুগুলো এত মিষ্টি ছিল, মানে খেয়ে মানে কি বলবো আর কি, খুবই পছন্দ ছিল। আগের বছর লিচু এনেছিল একটু যেন টক মনে হচ্ছিলো, এবছর কিন্তু প্রথম এই লিচু এনেছে, আর খুব সুন্দর খেতে। চলুন দেখাই আপনাদেরকে, এই দেখুন ছাড়িয়েছি, কি সুন্দর লাগছিল কি আর বলবো। আর এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, চলুন বাইরেটা দেখায়। প্রচণ্ড মেঘ এসছে আর ঝড় এসছে, দেখুন একদম ঝড় শুরু হয়ে গেছে। সবাইকে বাই বাই, এখন ফোনটা রেখে দিই, পরে আবার দেখা হবে নতুন ব্লগ একটি নিয়ে। দেখা যাক কতটা বৃষ্টি হয়, আপনাদেরকে পরে আপডেট দিচ্ছি। বাই বাই সবাইকে, সুস্থ থাকবেন সবাই।